শুধুমাত্র একটা আলু কুচানো দিয়ে অল্প মশলায় খুবই সহজভাবে এত সুন্দর এত মজাদার রেসিপি হয়, না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আজকের রান্নার জন্য আমি নিয়েছি 5টা ডিম। আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন একটু মাঝখানে কাট করে নিচ্ছি, যাতে ডিমগুলো ভাজার পরে ডিমের মধ্যে তেল মশলা ঢুকে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি তেলের সাথে মিশিয়ে এখন ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। তো আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে ডিমগুলো বেশি ভাজা যাবে না, ডিমগুলো যদি বেশি ভাজা হয় তাহলে ডিমের উপরটা শক্ত হয়ে যাবে, একটু হালকা করেই ভেজে নিতে হবে। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ডিমগুলো উঠিয়ে নিব, বেশি একটা ভাজবো না। তো তেলের মধ্যে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভাজার কারণে ডিমের মধ্যে সুন্দর একটা কালার এসেছে। আপনারা লবণ আর হলুদ ডিমের মধ্যে মাখিয়েও ডিমটা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব মাঝারি সাইজের 2টা আলু কুচি। এটা আমি চিকন করে কুচি করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে তারপর দিয়ে দিব পেঁয়াজ। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন আমি পেঁয়াজ আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এ পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজ আর আলুটা খুব দ্রুত নরম হয়ে যাবে। লবণ দিয়ে আমি পেঁয়াজ আর আলুটাকে 2 মিনিটের মতো আবারও তেলে ভেজে নেব। তো এই তো 2 মিনিট পর আমি আবারও এগুলোকে নেড়ে চেড়ে তারপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো প্রতিদিনের মতোই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি একটা প্লেটে আলু কুচানোটা তুলে নিচ্ছি। অল্প মশলায় খুব দ্রুত এই রান্নাটা করা যায়। এই রান্নাটা ভাত, রুটি কিংবা পরোটার সাথেও খাওয়া যায়। তো আমার আলু কুচানো উঠানো হয়ে গেলে আমি এই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তো তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরা। এখন আমি জিরাটাকে একটু হালকা ভেজে নেব। জিরাটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। একটু হালকা বাদামি রং হয়ে আসলেই দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। তো অন্য মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আদা আর রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটু পানি দিয়ে আমি দিয়ে দিব শুকনা মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো আমি এখানে প্রত্যেকটা মশলাই 1 চা চামচ পরিমাণ করে নিয়েছি। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেব। আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য অল্প করে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো এই তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এই মশলাটার সাথে
ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আলু আর পেঁয়াজটাকে মশলার সাথে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এতে করে রান্নার টেস্টটা আরও ভালো আসবে, কারণ মশলার সাথে আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে যাবে। তো এই তো 2 মিনিট কষানোর পরে আমি আবারও ঢাকনা তুলে তারপরে এগুলোকে মিশিয়ে এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। তো এখানে পানিটা খুব বেশি একটা লাগবে না, যেহেতু আমি আলুটাকে প্রথমে তেলে ভেজে নিয়েছি, এরপর আবার মশলায় ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই জন্য এখানে পানি খুব একটা লাগবে না। আর আমি আলুটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি ঝোলটা একটু মাখা মাখা রাখবো, একদম শুকিয়ে ফেলবো না। আপনারা কতটুকু ঝোল রাখতে চান আপনারা সেই পরিমাণ অনুযায়ী পানি দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো লবণটা এ পর্যায়ে বুঝে শুনে দিতে হবে। আমি শুরুতে তেলে যখন আলু ফ্রাই করেছিলাম তখনও আলুতে কিছুটা লবণ দিয়েছিলাম, আর ডিমও আলাদা লবণ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। তো এখন শুধু ঝোলের জন্যই আমি লবণ দিয়েছি। তো এটা বুঝেই দিতে হবে স্বাদ অনুযায়ী। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব যাতে ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এরপর মাঝখান থেকে চিড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও তরকারিতে আসবে আর ঝালটাও কিছুটা ছড়াবে। আর তরকারিটা উঠানোর আগে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা দেওয়াটা পুরোটাই অপশনাল। ধনিয়া পাতার ঘ্রাণ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দিবেন, আর ভালো না লাগলে না দিলেও কোনো সমস্যা নেই। ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দেব কিছুক্ষণ। আর চুলার উপরে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার কারণে তরকারির যে তেলটা উপরে উঠে আসবে। এই তো কিছুক্ষণ পর এসে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার তরকারির কালারটা কেমন হয়েছে। এখন আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক আগ্রহ দেয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।